হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো পূজা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম। তো আজকে অনুকূল ঠাকুরের একটা মন্দিরে যাব, চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আমরা রেডি হয়েছি, এবার যাব সবাই মিলে। এই যে সবাই সাজুগুজু করে বসে আছে। ছেলেরা কি করে? ছেলে মেডিকেল লাইনে করে না, মেডিকেল ভালো আছে। এটা হচ্ছে পরীক্ষা আছে। তো ফ্রেন্ডস, এই যে হচ্ছে মন্দির। তো মন্দিরে আমরা চলে এসেছি, এবার মন্দিরে যাব। এত বৃষ্টি হচ্ছে, তো ছাতা নিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো মন্দিরে চলে এসেছি। এই যে এত লোক, এত সাউন্ড গানের, কি বলবো। তো এখানটায় মন্দিরটা ঘুরে ঘুরে যাচ্ছি আমরা পাশেই। তো এখানে মন্দিরে বসবো এবার। ঠাকুরের নাম হচ্ছে সুন্দর। তো এখানটায় এসেছি, এই যে দেখো এত লোক। আমরা এখানেই বসবো, বসে নমস্কার করে ঠাকুরকে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। তো দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। এত ভালো, এত সুন্দর মন্দিরটা, মানে কি বলবো, খুব ভালো লাগছে এসে। তো তোমরা দেখতে থাকো। এখানে ঠাকুরের নাম হচ্ছে প্রচুর পরিমাণে। তো এখানটায় আমরা ফার্স্টে এসে একটু ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। কিছুক্ষণ থাকবো আমরা এখানটায়। আর এখানে বড় মন্দির, তো এই পাশের গেটটা বন্ধ আছে। আর এখানটায় বসেছি, বসে ঠাকুরের নাম শুনছি। খুব সুন্দর, ভালো লাগছে বেশ দেখে। আর এখানটায় সব দাদারা, ঋত্বিক দাদারা বলে, তো জয়গুরুর সব নাম করছিল। আমি এখানটা বসেছি। তো এখানটা খাওয়া দাওয়ার লাইন, প্রচুর লাইন, প্রচুর। বাইরে এত বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এখানটা খাওয়া দাওয়া এত লাইন। তো আমরা এখানে ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম। তো এরপরে ঠাকুরকে নমস্কার করে নিলাম, ঠাকুরকে প্রণাম করে। তো এখন হচ্ছে ঠাকুরের নাম হয়ে গেছে, আবার কিছুক্ষণ পরে আবার হবে। তো এখন একটু ফাঁকা হয়েছে। তো এখানটা এসেছি ঠাকুরের সামনে, এসে একটু প্রণাম করে নিলাম ঠাকুরকে। এরপরে আমরা একটু উপরে যাব, দোতলার উপরে মন্দির আছে, আরও ঠাকুর আছে। তো সেখানটাও আমরা একটু ঘুরবো, দেখব। এখানেই আজকে ঠাকুরের নাম হয়েছে। তো এই হচ্ছে বড় মা। তো এখানে সবাই ফুল দিয়ে প্রণাম করছিল। এত ভিড় লোকের, তো ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করেছি। তো সবাই তো ঠাকুরের মন্দিরে এসেছে না, তা কাউকে তো সরিয়ে দিয়ে আমি ভিডিও করতে পারি না। তো যেটুকু পেরেছি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি চেষ্টা করেছি। এখানে সবাই ঠাকুরের মন্দিরে ঘুরতে এসেছে। এখানটা সবাই, আমি দোতলার উপরে এবার উঠেছি, উঠে এবার ঘুরবো চারপাশটা। অনেক বড় তো মন্দিরটাই, যে সিঁড়ি থেকে উঠেছি, উঠে এবার একটু ঘুরছি মন্দিরে। তো বাইরে দেখো, এখানটায় ঠাকুরের মন্দির। এখান থেকে আমরা চারপাশে ঘুরে ঘুরে দেখছি। এখানে নিচে হচ্ছে খাওয়া দাওয়ার লাইন প্রচুর। এখানে এত লোক হয়েছে, সবাই খেতে বসেছে। আর আমরা ভাবছি একটু পরে খাবো ঠাকুরের প্রসাদ। আর এখানে হচ্ছে ঠাকুরের মন্দির, এই ঠাকুর অনুকূল বাবা, সে হচ্ছে এই ঘরটায় থাকে, বড় একটা রুম, গেটটা বন্ধ আছে। সাইড দিয়ে আমরা ঘুরছি। অংশুমান এই যে আগে হেঁটে হেঁটে যাচ্ছে। উপরে মন্দিরে এসেছি, দেখতে থাকো। অনেক বড় মন্দির।
হাই করে দাও। হাই। জিজ্ঞেস করবা? তো এখানটা খাওয়া দাওয়া করবো, ঠাকুরের প্রসাদ, তো সেই জন্য দাঁড়িয়ে আছি এখানে। আর এটা হচ্ছে হনুমানের মন্দির। তো এখানটা একটু হাঁটতে এসেছিলাম পাশেই। অনুকূল ঠাকুরের হনুমানের ফটো লাগবে। এই পঞ্চমুখী দেখো, পঞ্চমুখীটাই ভালো, ওইটা নিতে পারো নিলে। ওই যে ওই পাশে, ওই যে ওই যে ওই একটা আছে, দুটো পর পাশে আছে। দেখি দেখুন, এগুলো যে জলে ভিজায়, বড় বড়। এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা কাঁধে লাল পোশাক এলা দেয়, কাঁধে লাল হইলে ভালো হয়। এটা তো লাল পোশাক পরা, লাল পোশাক একটা দেয়। ঠিক করে দেবো তাই। তো ফাইনালি আমাদের মন্দিরে ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়িতে যাব। ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি, তো ট্রেন এসে গেছে, এবার ট্রেনে উঠে যাব। তো ফ্রেন্ডস, আমরা ঘুরে টুরে চলে এসেছি, খুব কষ্ট হয়ে গেছে। তো সারাদিন ঘুরেছি, তো তো কি কি প্রসাদ দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, চলো। প্রসাদে আছে এই যে নাড়ু, তালের বড়া, মালপোয়া, আর এখানে আছে বাসন্তী পোলাও আর আলুর দম। এই যে আমি প্রসাদ নিয়ে চলে এসেছি, এই যে। তো এগুলোই প্রসাদ দিয়েছে। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো? আমি আজকে সৎসঙ্গের অনুষ্ঠানে গিয়েছিলাম, মন্দিরটায় কেমন লাগলো তোমাদের? অনুকূল ঠাকুরের মন্দির। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও। পরে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আমি আসব। তো ঘরে বসে বসে তোমরা সবাই আমার ফ্রেন্ডসরা কেমন এই ভিডিওগুলো দেখতে ভালোবাসো কিনা অবশ্যই কমেন্ট করবে। আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার তোমাদের সামনে। তো টাটা।